সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত ৩টি আসনে আগে থেকেই মনোনীত বিকল্প প্রার্থীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে সংশ্লিষ্ট 3টি আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র কার্যকর হবে, ফলে তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। নির্বাচন স্থগিত বা না, কোনো আইনি সুযোগ নেই, নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই, তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়ন পত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার। তবে তার অসুস্থতার কারণে আগে থেকেই ওইসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ফেনী 1 আসনে রফিকুল ইসলাম মজনু, বগুড়া 7 আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিএনপির মনোনয়নপত্র দেওয়া হয়েছিল। নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আইনের দৃষ্টিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে, ফলে নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।